আসসালামাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কিন্তু সবার আগে বসিয়ে দিয়েছিলাম ভাত আর মসুর ডাল। ভাত হয়ে গেছে আরও আগেই, ডালও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমড়া দিয়ে দিচ্ছি। আমড়া দিয়ে মসুর ডাল রান্না করব। আর এদিকে নিয়েছি দেখুন পুকুরের মাছের শুটকি, শুকনা শুটকি একটা নিয়েছি চেপা। এই শুটকি দিয়ে আমি একদম কচি কচি ডাটা রান্না করব। আর এখানে আছে পুঁটি মাছ আর জাটকা মাছ, এগুলো সব শুকনা ভাজি করব। এবার আমি কিভাবে কি করি দেখতে চাইলে পাশেই থাকুন। আমি এবার ডালটা তেলে দিয়ে দিই। আমি কিন্তু এখানে সব মশলা দিয়ে দিয়েছি, এখন এটা কষাই নেব। আমার শুটকি এবং মশলা কষানো হইলে আমি ডাটাগুলা দিয়ে দেব। আর এদিকে ডালও তেলে দিয়েছি, নামিয়ে ফেলবো। নামিয়ে আমি এখন মাছগুলা ভেজে নেব। আমার শুটকিটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি আজকে কিন্তু কোনো চিংড়ি মাছ দিইনি, শুধু শুটকি তরকারি রান্না করব, শুটকি দিয়ে ডাটা। আর এদিকে কড়াই বসাই দিলাম মাছ ভাজার জন্য। হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। আমি কিন্তু ডাটাগুলো দিয়ে দিলাম। এদিকে মাছও ভাজা হয়ে যাচ্ছে। এদিকে আমার শুটকি দিয়ে ডাটা তরকারিও কিন্তু প্রায় হয়ে গেছে। আর এদিকে মাছ ভাজাও প্রায় শেষ, আর অল্প রয়েছে। এভাবে হলুদ আর মরিচ দিয়ে শুকনা মাছ ভাজা আমার বাবার অনেক পছন্দ ছিল। আমার বাবা এখন নেই, আর 5 বছর আগেই মারা গেছেন। আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। এই যে আমি শুটকি দিয়ে ডাটা রান্না করেছি, আর এখানে আমড়া দিয়ে মসুর ডাল রান্না করেছি, আর শুধু মাছ শুকনা ভাজা। এখানে জাটকা মাছ আর পুঁটি মাছ, সাথে আছে ভাজা মরিচ। গরম ভাতের সাথে এই রেসিপিগুলো কেমন লাগবে সবাই দেখে বলবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।